এই খাবারটা খেয়ে নে। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। কি ব্যাপার? এটা তোমার স্ত্রী দোলার কণ্ঠ মনে হলো। কই দেখি তো। কি ব্যাপার? এটা তোমার স্ত্রী দোলা? হ্যাঁ, আমার স্ত্রী দোলা রাস্তায় পাগলের মতন শুয়ে আছে আর এভাবে পচা খাবার খাচ্ছে। আরে আমি যখন প্রবাসে ছিলাম তখন তো আমার বাবা মা বলেছিল সে নাকি জসিমের হাত ধরে পালিয়ে গিয়েছে। তার তো তাকে বিয়ে করে ভালো থাকার কথা ছিল, কিন্তু আমার স্ত্রী এভাবে রাস্তায় পাগলের মতন শুয়ে আছে, বাসি খাবার নষ্ট খাবার খাচ্ছে। বিষয়টা কি অবশ্যই আমার জানতে হবে, কিন্তু আমি যদি এই অবস্থায় যাই তাহলে তো আমার স্ত্রী তো আমাকে চিনে ফেলবে। না না, আমার মাস্ক পরে যেতে হবে। মাস্ক এই যে। সাহেব এই ভাতগুলো নিয়ে না, আমার অনেক খিদা লাগছে, আমার ভাত কটা খাইতে দেন সাহেব। আপনাকে তো মেলা টাকা পয়সা আছে, দামি দামি খাবার কিনা খেতে পারবেন, আমার এই ভাত কটা খাইতে দেন সাহেব। না না, আমি আপনার খাবার নিতে আসিনি, কিন্তু আপনি এভাবে পাগলের মতো রাস্তায় শুয়ে আছেন আর এই পচা খাবারগুলো কেন খাচ্ছেন? এর নষ্ট ভাত না, এর ভালো ভাত। আর আমার কথা শুনে আপনি কি করবেন সাহেব? আপনি যান, আপনার সময় নষ্ট করা লাগবে না। হাই হাই, এটা দেখে আমার স্ত্রী। আমার স্ত্রী এভাবে পাগলের মতন রাস্তায় শুয়ে আছে, সে আবার পচা খাবার খাচ্ছে। আমি তো এটা মেনে নিতে পারতেছি না। না না, আমার জানতে হবে আমার স্ত্রী আজকে এভাবে পাগলের মতো রাস্তায় শুয়ে আছে কেন, আর সে এইভাবে পচা খাবারগুলো খাচ্ছে কেন। আপনি আমাকে বলুন, আমি শুনতে চাই। আপনি শুনবেন? তাহলে শুনেন। আমার স্বামী আমার ভালোবেসে বিয়া করছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউ তারা আমার মাইনা নেয় নাই। পোলার সামনে না হেরা ভালো নাটক করছে যে বৌমা আমরা মাইনা নিছি, বৌমা অনেক সুন্দর, বাড়ির সব কাজ কাম করতে পারতাম, হেরা আমার আদর যত্ন করতো। কিন্তু যেই আমার স্বামী প্রবাসে গেল, অমনে আমারে নির্যাতন করা শুরু করছে। আমার ঠিক মতো খাইতে দিত না, পড়তে দিত না, রাত্রেও আমার ঠিক মতো ঘুমাইতে দিত না। আমার শাশুড়ি শ্বশুর কইতো আমার হাত পা ব্যথা, আমার হাত পা টিপা দে, যদি তুই এখন আমার হাত পা না টিপা দেস তাইলে তোর কালকের থেকে খাওয়ান বন্ধ করে দিমু, তোর হাত পুরাই দিমু, তোর পায়ের নিচ জ্বালাই দিমু, জানি তুই হাঁটতেও না পারোস। আমি কি করবো? আমার স্বামীরও কিছু কইতে না করছে, কইছে তোর স্বামীর যদি তুই কিছু কস তাহলে তোর ভাতের লাগে মিশা খাওয়ায় তোরে মাইরালামু। এই ধরে না আমি আমার শ্বশুর শাশুড়ির লাগে তর্ক করতাম না, এরা যা কইতো যেমনি কইতো আমি হেমনি না আমার স্বামীর বিটায় থেকা যেতে চাইছিলাম। কিন্তু আমার স্বামীরে আমার লগে কথাও কইতে দিত না। ফোন দিলেই কইতো তোর বউ কাজ করতেছে, তোর বউ ঘুমাইতেছে, তোর বউ এ অমুক আছে তমুক আছে। আমার স্বামীর লগে কথাও কইতে দিত না। আমার ফোনটা আমার শ্বশুরে নিয়ে গেছে। জানেন স্যার, আমার না বাপ মা নাই, আমি এতিম একটা মাইয়া। আমার স্বামী আমার ভালোবেসে বিয়ে করছে, এটা কি আমার অপরাধ? আপনি কোন? কিন্তু আমার শাশুড়ি শ্বশুর আমার লগে যেমন করে, আচ্ছা হ্যাগো তো মাইয়া আছে, হ্যার মাইয়ার লগে যদি হ্যার জামাইরে এমন করে তখন হ্যাগো কেমন লাগবো কন আপনি? আমার তো যাওয়ার জায়গা নাই, এর লিগে এই রাস্তায় হইয়া থাকি, যে যা দেয় খাই। এই যে এই যে পচাবাসি যা খাবার পাই তাই খাইয়া দিন পার করতেছি। জানি না আমার জামাই কবে আইবো, কবে আমার এই বিপদ থেকে উদ্ধার করব। আমি না পথ বয়ে থেকে আমার জামাই কবে আইবো, কবে আমি ভালো মন্দ খাওন খাবো। কবে ধরে আমি খাওন খাই না স্যার, জানেন? আচ্ছা, আপনার স্বামীকে যদি আপনি কখনো সামনাসামনি দেখতে পান তাহলে আপনি কি করবেন? আমি কখনো যদি আমার স্বামীরে দেখতে পাই, আমি আমার স্বামীর আশায় বাইসা আছি, খালি তার মুখটা আমি কখনো দেখবো। আমি জানি না আদৌ আমার স্বামীর মুখ আমি দেখতে পারবো কি না। আত্মহত্যা মহাপাপ, নাহলে আমি আত্মহত্যাই করতাম। আমি এই কষ্ট আর সহ্য করতে পারতাছি না। এই যে রাস্তার মধ্যে শুয়ে থাকি, মানুষজন কত চর থাপ্পড় লাথি উষ্টা মারে, কত বাজে কথা কয়, কত খারাপ অফার দেয়, আমি না এগুলো আর নিতে পারতেছি না। আমার আমার সহ্য হয় না। জানেন, গতকাল রাইতেও না এক বেড়াই আমার লোকে জড়াজড়ি করছে। আমার তখনই মন চাইছে আমি মইরা যাই, কারণ আমি আমার স্বামীর জায়গায় না অন্য কারো দিতে পারুম না। আমি মইরা যাবো, তারপর আমি দিতে পারুম না। এখন আমি পরিস্থিতির শিকার সাহেব, এর লিগে এখানে পড়ে থাকি। আমি কই যামু, কার কাছে যামু? আপনি কোন সাহেব?
আমার স্বামী কবে আইবো। আমি খালি আল্লাহর কাছে এই দোয়া করি আমার স্বামী যেন সুস্থ সবলভাবে প্রবাসে থাকে, প্রবাসে যেন ভালো থাকে। আর যদি সে কোনোদিন ফিরে আহে, হ্যাঁ লগে আমার একবার হইলেও দেখা করাই দিও। আমি মরণের এক হ্যাঁ লগে আমার একবার হইলেও আল্লাহ রেখে আমার দেখা করাই দিও। আমার মরণের 1 মিনিট আগে হইলেও জানি আমি আমার স্বামীর মুখটা দেখতে পারি। আল্লাহর কাছে খালি আমি এনে বয়ে বয়ে এই দোয়াই করি। আচ্ছা, আপনি তো একজন প্রবাসীর স্ত্রী, কিন্তু আপনি যে রাস্তায় থাকেন, আপনার শ্বশুর শাশুড়ি কি আপনার কখনো খোঁজখবর নিয়েছে? আমার শ্বশুর শাশুড়ি আমার তো বাড়ি থেকে বাইরে করে দিছে। আর আমার খোঁজ নিয়ে কি করব? আমারে কয় আমার পোলা তো তোরে ভালোবেসে বিয়ে করছে। তোরে বিয়া না করে যদি আমি আমার পোলারে কোটিপতির একটা মাইয়া বিয়া করাইতাম, তাইলে আমরা আজকে অনেক ভালো থাকতাম। যৌতুকের লিগে অনেক কিছু আনতে পারতাম। তোর বাপ মাই তো নাই। তুই তো এতিম ঘরের মাইয়া। তোরে তো তোর বাপ মা দেওয়া তো দূরের কথা, তোর বাপ মাই তো এই দুনিয়াতে নাই। আমারে আরো কত কিছু কইছে সাহেব। আচ্ছা যাই হোক, আপনি আমার সম্পর্কে এত কিছু হইলে কি করবেন? আপনি তো মেলা বড় অফিসার, দেখতেই দেখা যাইতাছে শুট কুট পরা। আপনি যান, আমার জীবনের কাহিনী হইন না আপনার সময় নষ্ট করা লাগবে না। আপনি আপনার কাজে যান। আপনি যে আমার বাসি বাদ দিছেন, এতে আমি অনেক খুশি। আল্লাহ আপনার ভালো করবো, আল্লাহ আপনার মঙ্গল করুক। দেখো, কে তোমার সামনে বসে আছে। বাবু, বাবু, বাবু তুমি প্রবাস থেকে কবে আসছো? বাবু তুমি জানো আমি এতদিন কত কষ্ট করছি, এই রাস্তার মধ্যে শুয়েছিলাম। পোলাপাই নাই আমার টানা হেঁচড়া করতো, আমার লোকে খারাপ কাজ করতে চাইতো। এই যে পচা বাসি খাবার খায় আমি কত কষ্ট করে দিন পার করতাম। বাবু তুমি আমার এখান থেকে নিয়ে চলো বাবু। এই যে তোমার বাপে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে বাবু। বাবু তুমি আমার এখান থেকে নিয়ে চলো, আমি এনে থাকতে পারবো না বাবু। বাবা, আমি তো কখনো আশা করিনি তোমাদের কাছ থেকে। তুমি এই কাজটা কিভাবে পারলে করতে? আমার স্ত্রী কি এমন অপরাধ করেছিল বলো? তুমি তাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে ঘাড় ধাক্কাতে বের করে দিয়েছো। তুমি কি বলেছো? সে নাকি জসিমের হাত ধরে নাকি পালিয়ে গিয়েছে। তুমি আমাকে বলেছো। আর আজকে সেটা আমি দেখলাম যে আমার স্ত্রী কখনো এই কাজটা করতে পারে না, আর সেটা আমার স্ত্রী করি নাই। আর তোমরা আমার সামনে মিথ্যা অপবাদ দিয়ে আমার স্ত্রীকে এত কষ্ট দিয়েছো। বাবা, আমি যে প্রবাসে গিয়েছিলাম কাদের জন্য? আমি তো প্রবাসে গেছিলাম তোমাদের জন্য, আমার স্ত্রীর জন্য, যেন আমরা ভবিষ্যতে আমরা ভালো থাকতে পারি। আমরা যেন 3 বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, যেন আমার স্ত্রী কষ্ট না পাই। আর তুমি সেই মানুষটাকেই ঘাড় ঢাকাতে বের করে দিলে বাবা। আমি যে প্রতি মাসে যে আমার স্ত্রী খরচ পাঠিয়েছিলাম, তাও তো মনে হয় কোনোদিন আমার স্ত্রীকে দেওনি। আজকে আমার স্ত্রীর দিকে তাকাই আমি বুঝতে পারছি যে এই 15টা বছর আমার স্ত্রী একটা কষ্টের জীবন যাপন করেছে, রাস্তায় জীবন যাপন করেছে, বিভিন্ন হায়নার মুখে হয়েছে, মানুষের মানুষের কাছ থেকে খারাপ প্রস্তাব পেয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। কিভাবে পারলে বাবা তুমি? বাবারে, ব্যাস বাবা, আমি তোমার মুখ থেকে না বাবা ডাক্তার শুনতে চাই না। বাবারে, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বাবার মতো অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। না, আমি কখনো তোমাকে ক্ষমা করব না বাবা। আমি কখনো ক্ষমা করব না, কারণ তুমি যে অন্যায়টা করেছো এটা ক্ষমার যোগ্য না। আমার স্ত্রীকে তোমাদের হাতে রেখে গিয়েছিলাম, তুমি তো জানো তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তার এই দুনিয়াতে বাবা মা কেউ নাই, সে একজন এতিম। আরে সে তো আমাকে বলেছিল তোমরাই তার বাবা মা, তোমরাই তার বাবা মা, তোমরাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। আমি মাফ করব না? আমি কখনো মাফ করতে পারবো না বাবা তোমাকে, এবং মাকে মাফ করব না যে আমার স্ত্রীর সাথে এই ধরনের কাজটা তোমরা করতে পেরেছো। আমি কখনো মাফ করব না। ঠিক আছে, এই বিষয়গুলো আমি পরে দেখতেছি তোমার সাথে। চলো তুমি।